আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোফাজল বিন আমর দুশির রাদিয়া আল্লাহ তায়ালা আনহু ইসলাম গ্রহণ। এ সময় হজরত তোফাজল বিন আমর দুশি রাদিয়া আল্লাহ তায়ালা আনহু তিনি অত্যন্ত সজ্জন এবং শিজ গোত্রের সর্দার ছিলেন। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে ইসলামের সত্যতা ও হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মাধুর্যে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করে। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করলেন, হে আল্লাহ রসূল, আমার গোত্রের মাঝে আমার কথা মান্য করা, আমি তাদেরকে ইসলামের দাওয়াত দেব, কিন্তু আপনি আল্লাহর নিকট দয়া করুন যেন আমার মধ্যে এমন কোনো নিদর্শন প্রকাশ করা হয় যার দ্বারা আমি তাদেরকে নিজের দাবির বা আহ্বানের সপক্ষে বিশ্বাস স্থাপন করাতে পার। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করলে আল্লাহ তাআলা তার কপালে এমন এক নূর চমকিয়ে দিলেন যে তা অন্ধকারে একটি অত্যুজ্জ্বল প্রদীপের ন্যায় জনক। যখন তোফাজল বিন আমর শিজ গোত্রের নিকট গেলেন, তখন চিন্তা করলেন, কোনো সময় আমার গোত্র যেন এই নূর বা আলোককে কোনো বিপদ বা রোগ বলে মনে না করে এবং এও না বলে যে ইসলাম গ্রহণ করার ফলে আমার মধ্যে এ রোগ সংক্রমিত হয়েছে। এই জন্য তিনি দোয়া করলেন যে এটা যেন করায়ত্ত করে দেওয়া। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং এই নূরকে তার চাবুকের সাথে ঝুলন্ত প্রদীপের ন্যায় লাগিয়ে দেয়। তিনি শিজ গোত্রের নিকট গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। তার চেষ্টায় কিছু লোক মুসলমান হলেন বটে, কিন্তু তার সাফল্য আশানুরূপ হল না। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে নিবেদন করলেন, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার চেষ্টা সফল। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং বললেন, যাও, তবলিগ করো এবং কোমলতার সাথে কাজ করো। তোফাজল বিন আমর ফিরে এলেন এবং লোকদের ইসলামের দিকে আহ্বান জানালে। আল্লাহ ফজলে এরূপ কামিয়াব হলেন যে খন্দকের যুদ্ধের পর 780 পরিবারকে মুসলমান করে খায়বরের যুদ্ধে নিজের সাথে নিয়ে আসেন এবং সবাই জিহাদে অংশ গ্রহণ করে। কোরাইশদের অত্যাচার উৎপীড়ন। সুবিশাল মক্কা নগরের প্রত্যেক পরিবারের মধ্যে কেউ না কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারিত ইসলাম ধর্মের অনুরাগী হয়ে পড়ছে দেখে অধিকাংশ পরিবারের প্রধানগণ এই সত্য ধর্মের মূল্যোৎপাটনের জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিষ্যদের মধ্যে যারা প্রভাবসম্পন্ন ও সম্পদশালী ছিলেন, বিপক্ষেরা তাদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করলেও তা পারল না বটে, কিন্তু নানা প্রকার অত্যাচার উৎপীড়ন করে বিপর্যস্ত করে তুলছি। আর যারা নিরাশ্রয় তাদের তো কথাই ছিল না। দুরাত্মারা এ সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপর যে সকল অকথ্য অমানুষিক অত্যাচার করেছিল তা স্মরণ করলে আজও হৃৎকম্পন উপস্থিত। আজও সে অত্যাচার স্মরণে চোখের জলে বক্ষ ভেসে যা। দুরাত্মারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাশ্রয় শিষ্যগণকে বলপূর্বক মরুভূমিতে নিয়ে গিয়ে উত্তপ্ত বালুকার মধ্যে কবরস্থ করে সাহায্যে প্রাণ বিনাশ কর, কোথাও অনাহারে আবদ্ধ করে কবরস্থ করে দারুণ যন্ত্রণা দানে প্রাণ বধ করা হত। দুগ্ধপোষ্য শিশুদেরকে মাতিক্রোড হতে অপহরণ করে অতি নিষ্ঠুরভাবে হত্যা করত। তার উত্তপ্ত নির্দোষ শোণিত ধারা তার মাতাপিতার মুখমধ্যে নিক্ষেপ করে উক্ত সনাতন ধর্মত্যাগে বাধ্য করার চেষ্টা কর।
কখনো বা হস্তপদ বন্ধন করে প্রখর রোদে ঊর্ধ্বমুখে দণ্ডায়মান রেখে বেত্রাঘাত করত। দারুণ তৃষ্ণায় হতভাগ্যেরা যখন পানি বলে গগনতল বিদীর্ণ করত, তখন ধর্মদ্বেষী পাষণ্ডেরা সেই হৃদয়বিদারক চিৎকার শুনে স্বভাবসিদ্ধ অমানুষিকতার পরিচয় দিতে পরাঙ্মুখ হতো না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভীষণ অত্যাচার সত্ত্বেও একজনও সত্য ধর্ম ইসলাম ত্যাগ করেন। অনেকেই ধর্মত্যাগ অপেক্ষা প্রাণদান শ্রেয় বিবেচনা করে সাহসে মৃত্যুকে আলিঙ্গন করেছি। যাদের হৃদয় ধর্মের আলোকে উজ্জ্বল, শারীরিক অত্যাচার তাদের নিকট অতীত। আল্লাহর শক্তি বলে বলিযান না হলে কি কেউ এত অত্যাচার সহে? সাদিয়া নাম্নী এক ধর্মপরায়ণা পুণ্যবতী কৃতদাসী প্রাণদান করে মহত্বের পরিচয় দিয়েছিলে। নির্মম হৃদয় আবু জেহেল সাদিয়াকে ইসলাম ত্যাগ করার অভিপ্রায়ে ভীষণ যন্ত্রণা দিয়েছিল। কিন্তু যখন এই রমণী কিছুতেই ধর্ম ত্যাগ করলেন না, তখন দুরাত্মা আবু জেহেল তার স্বহস্তে সাদিয়ার বক্ষে ছুরিকাঘাত করে নিধন করেছি। দেখতে দেখতে সাদিয়া পরম করুণাময়ের পবিত্র স্বর্গে, যেখানে হিংসা বিদ্বেষ নেই, যেখানে পাপ পুণ্য নেই, যেখানে পুণ্য নেই, যেখানে নিত্য শান্তি বিরাজিত, সেখানে সেই পুণ্যধামে আশ্রয় গ্রহণ কর। ধর্মের নামে ইহাই নারীকুলের প্রথম আত্মোৎসর্গ। এই ঘটনার পর কুরাইশগণ মক্কাস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল শিষ্যের উপরই অল্প বিস্তর অত্যাচার করেছিল সত্য, কিন্তু বেলাল নামক একজন কৃতদাসের উপর অত্যাচারই ছিল সর্বাপেক্ষা ভয়াবহ ও নিষ্ঠুর। বেলালের মাতার নাম হামামা, পিতার নাম বেয়াহা। বাল্যকাল হতেই বেলাল কৃতদাস রূপে খলফের পুত্র উম্মিয়ার গৃহে দাসত্ব করছি। বেলাল কৃতদাস হলেও উম্মায়া তাকে অত্যন্ত ভালোবাসত এবং ধর্ম মন্দিরের রক্ষণাবেক্ষণের ভারও তার উপর দিয়েছিল। কিন্তু আল্লাহ পাকের কৃপায় বেলাল পৌত্তলিকতা ত্যাগ করে একেশ্বরবাদী হয়ে পড়ছিলে। তিনি নির্বে-নিভৃতে বসে একমাত্র আল্লাহর নাম ভজনা করতেন। ঘটনাচক্রে ওসমিয়া এ ব্যাপারটা অবগত হয়ে একদিন বেলালকে জিজ্ঞেস করল, হে বেলাল, তুমি কি মুহাম্মদের ধর্মে বিশ্বাসী হয়েছ? বেলাল বললেন, একমাত্র আল্লাহ আমার উপাস্য। এ ধরনের উত্তর শুনে উম্মিয়া ভয়ানক ক্রুদ্ধ হয়ে তাকে নানা প্রকারে নিপীড়ন করতে লাগ। মধ্যাহ্নকালে সূর্যের প্রখর তাপে বেলালকে উলঙ্গ করে হস্তপদ বন্ধনপূর্বক মরুভূমির উত্তপ্ত বালুকাস্তূপে শায়িত করে ভারী ভারী প্রস্তরখণ্ড তার বক্ষদেশে নিক্ষেপ করতে লাগ। এরূপ প্রাণান্তকর যন্ত্রণা দিয়ে বেলালের মন ফেরাতে পারল না। কিছুতেই তিনি ইসলাম ধর্ম পরিত্যাগ করে লাত ও মানাতের উপাসনা করলেন না। সেই ভয়ানক যন্ত্রণার মধ্যে বেলাল বললেন, আল্লাহ এক, আমি তার উপাসনা করি। অন্য একদিন দুরাত্মা উম্মিয়া বেলালকে দুর্বিষহ যন্ত্রণা দিয়ে বলল, হে বেলাল, তুই বল, লাত দেবতার প্রতি বিশ্বাস করলাম। উত্তরে বেলাল বললেন, লাত দেবতার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। তাতে দুরাত্মা ওসমিয়ার ক্রোধ আরও বৃদ্ধি পেয়ে উঠল। হঠাৎ সে বেলালের বক্ষের উপর পদস্থাপন করে কণ্ঠনালী চেপে ধর। তাতে বেলালের নিঃশ্বাস অবরুদ্ধ হয়ে গেল। তিনি স্পন্দনহীন হয়ে ধরাতলে মৃতবৎ পড়ে রইলেন। অন্য একদিন নরাবমে অম্বিয়া মহাক্রোধে এক সুদীর্ঘ রজ্জু বেলালের গোলদেশে বেঁধে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে টানতে লাগ। তাতে বেলালের শরীর, বিশেষত গোলদেশ ক্ষতবিক্ষত হয়ে গে। এমন সময় হযরত আবু বকর রাদিয়া আল্লাহ তায়ালা আনহু তথায় হঠাৎ উপস্থিত হলে। বেলালের এই হৃদবিদারক অবস্থা দেখে তার মন আকুল হয়ে উঠল। তিনি ওসমিয়াকে বললেন, হে ওসিয়া, এই দিনহীন কৃতদাসকে এরূপ যন্ত্রণা দিয়ে তোমার লাভ কি হচ্ছে? ওকে আর যন্ত্রণা দিও না। দুরাচার ওসমিয়া তখন বলল, বেলাল আমার কৃতদাস, আমি ক্রয় করে এনেছি, সুতরাং আমি শাস্তি দেওয়ার অধিকারী। তুমি এখানে এসে নাক গলানোর কে? হযরত আবু বকর
রাদিয়া আল্লাহ তায়ালা আনহু বললেন, আল্লাহ ব্যতীত যার অন্য কোনো উপাস্য নেই, তাকে এমনভাবে উৎপীড়ন করো না। দুরাত্মা অম্বিয়া ইহা শুনে ক্ষুব্ধ কণ্ঠে বলল, হে আবু বকর, তুমি সকল অনিষ্টের মুখ, তুমি ওকে প্রতিমা পূজা করতে নিষেধ করে এখানে তুমি ওকে রক্ষা কর। যদি তোমার এত দয়া লেগে থাকে তাহলে ওকে ক্রয় করে নাও। হযরত আবু বকর রাদিয়া আল্লাহ তায়ালা আনহু ওসমিয়ার এ কথা শুনে পরমাহাদে বেলালকে 10টি স্বর্ণমুদ্রার বিনিময়ে গ্রহণ করে নিলে। ওসমিয়া তখন সাহাস্যে বলল, হে আবু বকর, তুমি নির্বোধের মতো কাজ করেছ। এ কাফরি দাসকে এত অধিক মূল্যে ক্রয় করে নিজেরই ক্ষতি করলে। 1 মুদ্রার বিনিময়ে ওকে বিক্রয় করতে প্রস্তুত ছিলা। তখন হযরত আবু বকর রাদিয়া আল্লাহ তায়ালা আনহু বললেন, আমার যথেষ্ট লাভ হয়েছে। এর বিনিময়ে আমার সমস্ত সম্পত্তি দান করতে প্রস্তুত ছিলাম। এই বলে তিনি নিজের জামা দ্বারা বেলালের দেহের মাটি ও মৃত্তিকা ঝেড়ে পরিষ্কার করলে। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে এসে প্রতিবেশীদের সম্মুখে বললেন, হে প্রতিবেশীগণ, আমি বেলালকে আল্লাহর উদ্দেশ্যে দাসত্ব হতে মুক্ত করলাম। পরে বেলাল হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ প্রিয়পাত্র হয়ে ওঠে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মুয়াজ্জিন, নামাজের আজানদাতা নিযুক্ত করলে।